আজ আরাবুল ইসলাম নমিনেশন জমা করবেন আর তারই প্রস্তুতি শুরু করবে। রীতিমতো ক্যানিং পূর্বের মানুষের কাছে আহ্বান করলেন যে এবার গণতন্ত্র প্রয়োগ করতে হবে। প্রতি বছর বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে ভোটের সময় যখনই মানুষ ভোট দিতে যাবে তাদের ভোট রুখে দেওয়া হয় ক্যানিং পূর্বে সন্ত্রাস করে। এই অভিযোগ তুলে আজকে নমিনেশন জমা দেওয়ার দিন আরাবুল ইসলাম তিনি যখন বেরোচ্ছেন তার প্রস্তুতি দেখতেই পাচ্ছেন। এই গাড়িতে করেই আজকে আরাবুল ইসলাম নমিনেশন জমা করতে যাবেন ক্যানিং এসডি অফিসে। আর সেখানে যাওয়ার আগে ক্যানিং পূর্বের মানুষের কাছে আহ্বান জানিয়েছেন, তাদের কাছে আশা করেছেন যে এবার গণতন্ত্র প্রয়োগ করে এবং ক্যানিং এর শান্তি ফেরানোর জন্য আইএসএফ কে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। আরাবুল ইসলাম ঠিক কি বলেছেন তার কি বক্তব্য শোনাবো আপনাদের। আমরা ক্যানিং এর সমস্ত মানুষকে নিয়ে প্রায় 150 থেকে 200 গাড়ি নিয়ে আমি আজকে নমিনেশন ফাইল করতে যাচ্ছি। আমি আজকে বেশি কিছু বলার নেই। আমি ক্যানিং এর মানুষের কাছে আবেদন করব যে ক্যানিং এর গণতন্ত্র ফিরিয়ে আনতে, ক্যানিং এর গণতন্ত্র বলে কিছু নেই, সেইটাকে ফিরিয়ে আনতে আজকে আমি নমিনেশন করতে যাচ্ছি। শপথ নেব যে ক্যানিং এর মানুষের শান্তি, ক্যানিং এর মানুষের সার্বিক উন্নয়ন, ক্যানিং এর পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানো, তাদের আশীর্বাদ দোয়া আমার নেয়া। সেই কারণে আজকে আমি নমিনেশন ফাইল করতে যাচ্ছি। সমস্ত ক্যানিংবাসীর কাছে আমার আবেদন থাকবে যে আপনারা আমাকে আশীর্বাদ করুন। আগামী দিনে সার্বিক উন্নয়নের স্বার্থে, ক্যানিং এর সার্বিক উন্নয়ন শুধু নয়, ক্যানিং এ গণতন্ত্র বলে কিছু নেই, সেই গণতন্ত্র ফেরানোর দাবিতে আপনারা সবাই আমাকে খামচিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আজকে আমি ক্যানিং এ নমিনেশন ফাইল করতে যাচ্ছি। এই যে ক্যানিং এর মানুষ প্রতিবাদে যে অভিযোগটা তোলে তারা ভোট দিতে পারে না, সেখানে আপনি বলছেন গণতন্ত্র নষ্ট হচ্ছে। আজকে নমিনেশনে যাচ্ছেন, কিভাবে সেই গণতন্ত্র ফিরিয়ে আনবেন? আমি চাইবো মানুষ সঠিকভাবে ভোট দিক, তারা তাদের নিজের ভোট নিজে দিক। যদি তাই করতে পারে তাহলে গণতন্ত্র ফিরলো, আর যদি ভোট না দিতে পারলো তাহলে গণতন্ত্র হরণ হলো, গণতন্ত্রকে শেষ করে দেওয়া হলো। তবে দীর্ঘদিন ধরে ক্যানিং এ কোনো গণতন্ত্র নেই, কোনো ভোট হতো না। যার ভোট, একজনের ভোট আরেকজন মেরে নিত। আমি সেইটা চাইবো যে গণতন্ত্র পদ্ধতিতে ভোট হোক, গণতন্ত্র প্রয়োগ করুক, মানুষ নিজের স্বাধীনতা নিজে মাথা উঁচু করে তার স্বাধীনতা তিনি পালন করুন। আজকে ক্যানিং এর বিধায়ক এবং ভাঙড়ের প্রার্থী শওকত মোল্লারও নমিনেশন রয়েছে বারাইপুরে। একই দিনে দুটো নমিনেশন, আপনি এবং শওকত মোল্লা। কোন রকম বিশৃঙ্খলার আশঙ্কা করছেন? কোন রকম বিশৃঙ্খলার হবে না। আমাদের ছেলেরা অত্যন্ত শান্ত। আপনারা দেখেছেন আইএসএফ এর ছেলেরা মারপিট বা অশান্তি করে না, এখনো করবে না। আমাদের নির্দেশ আছে, নওশাদ সাহেবের নির্দেশ আছে, আমরা শান্তিপূর্ণভাবে আমরা আমাদের নমিনেশন ফাইল করতে আমাদের ছেলেরা আমাদের সাথে যাচ্ছে। আজকে দুর্গাপুর অঞ্চলে আপনাদের দুটো ছেলে আক্রান্ত হয়েছে, তৃণমূলের লোকজন তাদেরকে মারধর করেছে বলে অভিযোগ। আমি খবর পেয়েছি, থানাতে আমরা কথা বলেছি, অবিলম্বে তাকে যারা মেরেছে তাদের অ্যারেস্ট, আর যে অসুস্থ তারা হসপিটালে পাঠানোর জন্য সমস্ত কথা বলে দিয়েছি। গতকাল আমরা খবর পেলাম যে চালতাবেড়িয়া আইএসএফ এর দুজনকে চালতাবেড়িয়া আজকে অন্য কেউ নয়। না, চালতাবেড়ে নিয়ে আমি বেশি বলবো না, যেহেতু ওটা ভাঙড় বিধানসভা। আমার ক্যানিং নিয়ে আমি বলবো, আজকে আমি কোনো কারোর বাইরে কিছু বলবো না। ক্যানিং এ আমি যাচ্ছি, আমি মানুষের আশীর্বাদ চাই, ক্যানিং এর মানুষের আশীর্বাদ দোয়া চাই, আমি সেইটা নিয়েই বলবো। আমি সমস্ত ক্যানিংবাসীর কাছে আমার আবেদন থাকবে যে আপনারা আমাকে আশীর্বাদ করুন, ক্যানিং এর গণতন্ত্র ফিরে আসুক, আপনারা নিজের পায়ে নিজে মাথা উঁচু করে দাঁড়ান, এইটা আমাদের দাবি। আমি আজকে তাদের কাছে এই প্রার্থনা করি, এই আবেদন করি, এই নিবেদন। গতকাল আপনি যে প্রচারে বেরিয়েছিলেন জীবনতলা থানার বিরুদ্ধে আপনার অভিযোগ রয়েছে, থানার ওসির বিরুদ্ধে কি আপনি ইলেকশন কমিশনকে কমপ্লেইন করবেন? সেটা যা করার কাজ করেছি, আজকে আর তার বিরুদ্ধে আমার বলার কিছু নেই। আমার গাড়ি প্রায় 200-র মতন গাড়ি যাচ্ছে।